समझ रखा था बे। छत्ते पे हाथ डाला तो बस डसने वाली मधुमक्खी होगा, राक्षस हो। তো গাইজ, নতুন রূপে দারুণভাবে কামব্যাক করতে যাচ্ছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। সত্যি বলতে কি, তার অনেক সমালোচক ও হেটার থাকলেও একটা ব্যাপার অস্বীকার করার একদমই উপায় নাই। ভারতীয় সিনেমার ইতিহাসে যদি কাউকে বক্স অফিস কিং বলা যায়, তবে সেই তালিকার শীর্ষস্থানীয়দের মধ্যে নিঃসন্দেহে প্রভাস অন্যতম। বিশেষ করে বাহুবলী সিরিজের পর তিনি যে জনপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্য অর্জন করেছেন, তা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তো সম্প্রতি মুক্তি পেয়েছে তার বহুল আলোচিত নতুন সিনেমা দ্য রাজা সাহেবের ট্রেলার। আর সেই ট্রেলার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে যেন এক নতুন উন্মাদনা ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে ট্রেলারের দৃশ্যগুলো। তবে গাইজ, এবার মনে হচ্ছে দীর্ঘদিন ধরে যে ম্যাস অ্যাকশন হিরো প্রভাসকে আমরা মিস করছিলাম, এবার আবার সেই পুরনো রূপেই ফিরে আসছেন তিনি। ট্রেলারটি দেখে সহজে যেটা বোঝা যাচ্ছে, এই সিনেমার মাধ্যমে প্রভাস আবারও বড় পর্দায় ঝড় তুলতে প্রস্তুত। তার শক্তিশালী সংলাপ, দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স আর কারিশমাটিক স্ক্রিন প্রেজেন্স সবকিছু ইঙ্গিত দিচ্ছে এবারের সিনেমাতে তিনি একেবারে ফুল অন এন্টারটেইনার হয়ে ফিরছেন। গাইজ, সিনেমার ভিজুয়াল গ্র্যান্ড লুক আর ব্যাকগ্রাউন্ড মিউজিক যেন বুকের ভেতর কাঁপন ধরিয়ে দেয়। এই সিনেমার ট্রেলারে ভিজুয়াল থেকে শুরু করে প্রভাসের কিছু মজাদার ফানি রিয়াকশন সবকিছুই যথেষ্ট উপভোগ্য ছিল। কিন্তু আসল ম্যাজিকটা ঘটেছে একেবারে লাস্টের ওই 1 মিনিটে। বিশেষ করে প্রভাসের যে বুড়ো চরিত্রের রূপান্তর, সেটা সত্যিই আমার চোখ আটকে দেওয়ার মতো ছিল। সাদা দাড়ি, পরিণত চাহনি আর এক ভিন্ন রকম অভিজাত্য নিয়ে তিনি যখন পর্দায় হাজির হলেন, তখন মনে হচ্ছিল যেন একেবারে নতুন প্রভাসকে দেখছি আমি। সবচেয়ে দারুণ লেগেছে সেই দৃশ্যটা, যেখানে তিনি সিগারেটকে মুখের এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাচ্ছেন। এতটা কুল এবং স্টাইলিশ ভাবে এই সিনটা ফুটিয়ে তোলা হয়েছে যে শরীরে কাঁটা দিয়ে উঠছে। যেন বৃদ্ধ বয়সে একটা চরিত্র হয়েও তিনি আগের মতোই আগুন জড়াচ্ছেন। এর পাশাপাশি ভিলেনদের নিয়েও কিছু দুর্দান্ত ভিএফএক্স শট দেখানো হয়েছে। বিশেষ করে কয়েকজন ভিলেনকে যেভাবে একেবারে আকাশে ছুঁড়ে ফেলা হচ্ছে, আবার নিচে সজোরে আছাড় মেরে ফেলে দেওয়া হচ্ছে, সেটা সত্যিই ভিজুয়ালি অসাধারণ লেগেছে। আমার মনে হয়েছে যেন হলিউড মানের কোনো সুপার হিরো মুভির অ্যাকশন দৃশ্য দেখানো হচ্ছে। কিন্তু এত সব ভালো দিক থাকা সত্ত্বেও পুরো ট্রেলারের মেজাজটাই নষ্ট করে দিয়েছে প্রভাসের হিন্দি ডাবিং। মানে ট্রেলারে যে কটা ফানি ডায়লগ রাখা হয়েছে, সেগুলো প্রথমবার শুনে বিন্দু মাত্র হাসি আসে নাই। উল্টো আমার মনে হয়েছে জোর করে মজার বানানোর চেষ্টা করা হয়েছে। তবে কয়েকবার রিপ্লে করে শুনলে একটু হাসি আসবে। এখন ভেবে দেখুন তো, যে সিনেমার বাজেট প্রায় 400 কোটি টাকা, সেখানে যদি আর 1-2 কোটি খরচ করে ভালো মানের ডাবিং করানো হতো, তাহলে কি ট্রেলারটা আরো দুর্দান্ত হয়ে উঠতো না? আবার এর উপরেও আছে আরেকটা বিষয়, সঞ্জয় দত্তের উপস্থিতি। এই মানুষটাকে এখন যেন অতিরিক্ত বোনাস হিসেবেই প্রতিটি প্যান ইন্ডিয়া সিনেমাতেই ঢুকে দেওয়া হয়। মানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে নতুন কোনো বড় বাজেটের সিনেমা বানানো মানেই সঞ্জয় দত্তকে কোনো না কোনো ভাবে ঢুকে দিতেই হবে। এ যেন সিনেমার সাথে বাড়তি চাল ফ্রি। অর্থাৎ বাজার থেকে চাল কিনতে গেলে যেমন অল্প করে বাড়তি চাল ফ্রি পাওয়া যায়, ঠিক তেমনই ভাবে প্যান ইন্ডিয়ান সিনেমায় এখন সঞ্জয় দত্ত যেন এক প্রকার কমপ্লিমেন্টারি প্যাকেজ হয়ে উঠেছেন। তো গাইজ, সব মিলিয়ে আমার কাছে পুরো ট্রেলারের সবচেয়ে বড় হাইলাইট হয়ে দাঁড়িয়েছে শেষের 1 মিনিট। ভিজুয়াল, অ্যাকশন, চরিত্রায়ন সব মিলিয়ে দর্শকদের ভেতরে কৌতূহল আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বলা যায় দি রাজা সাহেব নিয়ে এখন থেকে প্রত্যাশা আকাশ ছোঁয়া হয়ে গেছে।